কি বলছেন মা? ব্রজেন্দ্র নন্দন যিনি শচীসুত হইলেন তিনি, আমার বলরাম হইল নিতাই। এখানে কি বলছে? মহাপ্রভুর মায়ের নাম কি? শচী দেবী, আর পিতা জগন্নাথ মিশ্র। আমরা কি জানি মা? যদি কেউ আমায় এসে জিজ্ঞেস করে তুমি কার মেয়ে, আমরা বাবার নাম বলি। কিন্তু এখানে মহাপ্রভুর ক্ষেত্রে তা উল্টো হলো। কেন? আমার মহাপ্রভু মায়ের পরিচয়ে পরিচিত হলেন কেন? এটা কিন্তু বলেনি যে জগন্নাথ সুত হইলেন তিনি, এটা কিন্তু বলেনি। বললেন শচীসুত। স্বরূপ দামোদর গোস্বামী পদ ও পর্যায়ে বলেছেন শচী গর্ভ সিন্ধু হরেন্দু। ওখানেও মায়ের নাম শচী নন্দন, শচী দুলাল, শচীসুত। তাহলে তিনি মায়ের পরিচয় পরিচিত হলো কেন? মনে করুন একটি ছোট্ট শিশু, তার সর্বাঙ্গে ধুলা লেগেছে, ঠান্ডা লেগেছে, বা নাক দিয়ে কফ ঝরছে। এমন অবস্থায় দূর দিয়ে দেখলো তার বাবা কাজে যাচ্ছে। বাবাকে দেখেই ছোট্ট শিশু তো দৌড়ে দৌড়ে গিয়ে বাবাকে বলছে, ও বাবা তুমি কোথায় যাচ্ছ? আমাকে একটু নাও না, আমায় কোলে নাও, আমিও যাব তোমার সাথে। ও বাবা না। এদিকে বাবা দেখছে ছেলের সর্বাঙ্গে ধুলা লেগে আছে, আমি তো কাজে যাচ্ছি, এমন অবস্থায় ছেলেকে কোলে নেওয়া যায়? এদিকে ছেলে এগোচ্ছে আর বাবা পিছোচ্ছে। ও বাবা কি হলো, কোলে না, আমিও যাব তোমার সাথে। কোথায় যাচ্ছ বলো না বাবা, আমিও যাব। ও বাবা কোলে নাও। এদিকে বাবা ছেলেকে বলছে, দেখ তোর তো সর্বাঙ্গে ধুলা লেগে আছে, আগে তুই যা মায়ের কাছ থেকে পরিষ্কার হয়ে আয়, তারপর আমি কোলে নেব। এদিকে ছোট্ট শিশু, বাবা কোলে নিল না, ঘুরতে নিয়ে গেল না, মনটা খারাপ হয়ে গেছে। তাই তখন মায়ের কাছে যাচ্ছে কাঁদতে কাঁদতে। মায়ের কাছে গিয়ে দেখছে মা খেতে বসেছে, খাচ্ছে। তখন মাকে বলছে, ও মা, মা তুমি খাচ্ছ, আমাকে একটু খাইয়ে দাও না মা, আমিও খাবো। মা দেখছে আহারে সারাদিন কিচ্ছু খাইনি, খাবি আয় আমার কোলে বস, আমি খাইয়ে দিচ্ছি। তখন মা কি করলো, ছেলেকে কোলে বসিয়ে নিয়ে নাকটা মুছিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছে। মা কিন্তু বাবার মতো বলল না তুই দূরে সরে যা। মা কিন্তু বাবার মতো বলল না এত নোংরা দেহ নিয়ে আমার কাছে কেন। যেই মা দেখছে আহারে আমার ছেলে ঘরে ফিরেছে, ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছে। ছোট্ট শিশু তো, সে বুঝতেও পারল না কখন তার মা তাকে খাওয়াতে খাওয়াতে তার অঙ্গের সব ধুলোবালি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। তামার গৌর হরিও মা আমাদের মতো কলিহত জীবগণকে ডাকছে। কত পাপ করেছি, কত অন্যায় করেছি, দেহে আমাদের সর্বাঙ্গে পাপের ধুলা লেগে আছে, অহংকারের ময়লা লেগে আছে, অভিমানের ধুলোবালি লেগে আছে। তবুও তো প্রভু আমাদেরকে ডেকে বলছে, ওরে একবার আয় আমার কোলে আয় রে, একবার আয় আমার কোলে আয় রে, আয় আমার কোলে আয় রে, একবার আয় আমার কোলে আয় রে, একবার আয় আমার কোলে আয় রে। তোদের লাই
আমার কাছে এলে আমি কি করব জানিস? আমি কি করব জানিস? শোন, তোদের সকলে পা ধুয়াইয়ে দেব, আয় আয় আমার কোলে আয় রে, সকল পা ধুয়াইয়ে দেব, আয় আয় আমার কোলে আয় রে। তোদের সকল পাবি ধুয়ায়ে দিব, আয় আয় আমার কোলে আয় রে, আয় আমার কোলে আয় রে। আর কি বলছি? আমার কাছে এলে তোদের সকল পাপ ধুয়ে দেব। তবে শুধু পাপই ধুয়ে দেব না রে, আরো কি করব জানিস? তোদের প্রেম ধনে ধনে করে দেব, তোদের প্রেমে ধনে ধনী করে দিব, ধনে ধনে করে দিব, তোদের প্রেম ধনে ধনে করে দেব, তোদের প্রেমে ধনে ধনী করে দিব। একবার আয় আয় আমার কোলে আয় রে, একবার আয় আয় আমার কোলে আয় রে, প্রসার করে গৌর ডাকে, আয় আয় আমার কোলে আয় রে, বাহু প্রসারি করে গৌর ডাকে, আয় আয় আমার কোলে আয় রে, সার করে গৌর ডাকে, আয় আয় আমার কোলে আয় রে, বাহু প্রসারি করে গৌর ডাকে, তোদের বাপ নেবে প্রেম দেবে বলে, বাহু প্রসারি করে গৌর হরি গৌর ডাকে, হরি বাহু প্রসারি করে গৌর ডাকে, আয় আয় আমার কোলে আয় রে। তমা আমার গৌর হরি মায়ের পরিচয় পরিচিত হলো কেন? কেন জানো? কারণ গৌর হরির স্বভাব ওই মায়ের মতো, ওই মায়ের মতো, মা যেমন তার নোংরা সন্তানকেও কোলে তুলে নেয়, আমরা কলিহত জীব কি কম ময়লা মা? তবুও তো গৌর হরি কোল পেতে ডাকছে, কোল পেতে বসে আছে। তাই কি বললেন? ব্রজেন্দ্র নন্দন যিনি শচীর সুত হইলেন তিনি, হইলেন তিনি আমার বলরাম হইল নিতাই। আমার বলরাম হইল নিতা। তমা হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, আরে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, আর সংকীর্তনকের আলো দুবাহু পসারি, আর সংকীর্তনকের আলো দুবাহু পসারি, সংকীর্তনকের আলো দুবাহু পসারি, আর সংকীর্তন আলো দুবাহু পসারি। কান্ডারি হয়েছে, দেখো দেখো কান্ডারি হয়েছে, কান্ডারি হয়েছে, ওই জীবকে পার করবে বলে কান্ডারি হয়েছে, ওই জীবকে
কান্ডারি হয়েছে জীবকে পার করবে বলে কান্ডারি হয়েছে। এই জীবকে পার করবে বলে প্রভু এসে এই জীবকে পার করবে বলে হরি বল হরি বল। জীবকে পার করবে বলে মহাপ্রভু এসে এই জীবকে পার করবে বলে মহাপ্রভু এসে এই জীবকে পার করবে বলে কান্ডারি হয়েছে। পদকর্তা বলছে গৌর হরির কৃপায় সকলে পার হয়ে গেল, শুধু আমি একাই পার হতে পারলাম না। তাই কি বলছে, সব জীব হইল পার প্রেমের বাতাসে। আর সব জীব হইল পার প্রেমের বাতাসে। সব জীব হইল পার প্রেমের বাতাসে। আর পড়িয়া রহিল লোচন আপনার দোষে। আর পড়িয়া রহিল লোচনে আপনার দোষে। পড়িয়া রহিল লোচন আপনার দোষে। একা বাকি রইলা দেখো দেখো একা বাকি রইলা একা বাকি রহিলা। আমি একা বাকি রইলা। কেন দয়াল অবতারে একা বাকি রইলা। আমি হেন দয়াল অবতারে একা বাকি রইলা। কেন দয়াল অবতারে ভাগ্যে কিছু হলো না রে। বলি হেন দয়াল তাই অবতারে গৌর হরি বল হরি বল। হেন দয়াল অবতারে ভাগ্যে কিছু হলো না রে। হেন দয়াল অবতারে ভাগ্যে কিছু হলো না রে। হেন দয়াল অবতারে একা বাকি রইলা। একা বাকি রইলাম রে। ও দয়াল অবতারে বাকি রইলাম রে। দয়াল অবতারে বাকি রইলাম রে। দয়াল